বৌদি নাই? আচ্ছা মা, বৌদিরা কে আছেন হাত তুলুন। বৌদিরা, বৌদি বৌদি বৌদিরা কে আছেন হাত তুলুন তো। আমি কিন্তু অনেক বৌদি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে বৌদিরা। তাহলে বৌদিরা একটা গান মনে পড়লো, গাবো? গাবো? হ্যাঁ, গান তো গাবো। গান গাওয়ার পরে ধরে ছিঁচবা না তো, মারবা না তো? না। দেখো মালদা যে এই গানটা গাই, গান গাওয়ার পরে বৌদি এসে আমাকে একটা ধরে, বলে ও ছোট্ট সোনামণি ভাই, তুমি যে গান বাজনা গাচ্ছ হিসাব করে কিন্তু গাওয়া চাই। আমি বললাম কেন? আমাকে বলে কি, যাদের রাজ্যে বসবাস করছো তাদের বিরুদ্ধে তুমি গান পরিবেশন করছো। আমি বললাম তাদের বিরুদ্ধে। বলে কি আমাদের বিরুদ্ধে। আমাদের বিরুদ্ধে জানো আমাদের কত শক্তি? আমি বললাম কত শক্তি? ওরে বাবা, তাও আমাকে ছাড়ে না। আমাকে কি বলে জানো? আমরা এক মাসে 5টা বিয়ে করব, 5টাই ছেড়ে দেব। তোমাদের কোনো পারমিশন নেওয়া দরকার নাই। আর তোমরা একটা বিয়ে করে একটা ছেড়ে দেখো, সোজা 90-40 কেছে ইসলামপুর গুষ্টি সিদ্ধ। আমি ওইগুলো কথা শুনি, তাই শুনে দেখি যেগুলো কথা বলেছে কথা একটা মিথ্যা বলে নাই। তাই ওই থেকে মনে গেছে ভাবো না ওই মালদা যে ওই গানের কোনোদিনও গাবো না। এখানকার খুব ভালো এখানে গান পরিবেশন করে। কেমন জানেন এখনকার যুগে বউরা কেমন? স্বামী 2-3 বাড়ি নাই, স্বামী 2-3 বাড়ি নাই, ছেলে মেয়ে কোথায় গেল কিছু যায় আসে না। কিন্তু কারো মোবাইলে যদি 10 মিনিট চার্জ না থাকে বা ব্যালেন্স না থাকে, মাথা খারাপ। মাথা খারাপ কেন? বউরা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার করতে পারবে না। স্বামী ধুতি ছেঁড়া, ছেলে মেয়ের জামা প্যান্ট ছেঁড়া একটু রিভিউ করবে তার সময় নাই। কিন্তু কারো মোবাইলে যদি কভার ছিঁড়ে যায় ওইটাকে আগে পাইতে। তাহলে বর্তমান যুগে স্বামী থেকে দাম বেশি কার? কার? বর্তমান যুগে স্বামী থেকে দাম বেশি কার? মোবাইলে। ও মা, কথা বলতে লজ্জা হচ্ছে? হ্যাঁ না, মাইকে শোনা যাচ্ছে তো? না শোনা যাচ্ছে না আবার? তাই হ্যাঁ, এখন বৌদিদের কথা বলতে লজ্জা হচ্ছে। তবে হ্যাঁ, যখন তোমরা আমার দাদাদের সাথে মারামারি ঝগড়াঝাটি করে বাবার বাড়ি চলে যায় তখন লজ্জা লাগে। মানে কানে না, ওই আমাদের তুঙ্গি দেখবে যে রই পার। তাই আমি বৌদিদের গানের ভাষায় কি বলছি? বৌদি রে নাই গো শাখা কপাল ফাঁকা, বৌদির পরে না শাখা, বৌদির কপাল ফাঁকা, বৌদিরা মোবাইল নিয়ে ঘুরে বেড়ায়। কলিকালের কি হাল হলো বৌদি চেনা ধায়, কলিকালে কি হাল হলো বৌদি চেনা ধায়, কলিকালে কি হাল হলো বৌদি চেনা
বৌদিরা কেমন ছিল বলবো? বলবো বলি, আগেরকার বৌদিদের মাথা ছিল হাত পর্যন্ত, সেটা কাটতে কাটতে কমতে কমতে এই ঘাড় পর্যন্ত এসেছে। কি কাট? স্টেপ কাট, লিয়ার কাট, ইউ কাট, লক্স কাট, বক্স কাট, যেমন ভাবে কাটাকাটি চলছে আর 5-7 বছর পরে দেখবেন একটা নতুন কাট আসবে। তারপর আর কোনো বৈজ্ঞানিক আর কোনো কাট তৈরি করতে পারবে না। যারা চুল কাটে তারা তো দূরে কথা, বৈজ্ঞানিকও পারবে না। কি কাট? চৈতন্য কাট, মানে নেড়া কাট, নেড়া কাট ওই জায়গায় শুয়ে পড়ে, চুল নাই। বৌদিরা করিতেছে ভুল, আর 500 টাকা বিধি দিয়ে তারে কাটে সব চুল। তারা ভাসুর শ্বশুর ধার ধারে না, বৌদিরা শ্বশুর বাসুর কেউ মানে না। তাদের লজ্জা শরম কিছু নাই, তাদের লজ্জা শরম কিছু নাই। এই কলিকালে কি হাল হলো বৌদি যে না যায়, কলিকালে কি হাল হলো বৌদি যে না যায়। বৌদিরা চুল ছোট করে আসে, এতেও বৌদির পোষায় না। তারপরে চলে যাবার বিউটি পার্লারে গিয়ে বলে, সুন্দরী তো হলাম না, আমার চোখের যতগুলো ভুরু আছে সব তেল সরু করে দাও। ভুরু স্টেপ করে সে স্টেপ, এতেও বৌদিদের পোষায় না। তারপরে দামি দামি কোম্পানির দামি দামি লিপস্টিক কিনে চপ মেরে ঘষা ঘষে, তাতে মানাক আর না মানাক লাগালেই হলো। কেউ যদি আমার মতো কালো হয়, ধরেন এই বক্সের মতো কালো হলো, তার উপর যদি লাল রঙের লিপস্টিক জম মেরে ঘষা ঘষে, তা কেমন দেখায় ঠাকুমা? কেমন দেখায়? কেবল দূর থেকে মনে হবে কেবল এত ভালো কয়লার গুলা কেবল একটুখানি আগুন লাগছে, এই মনে হবে। এখানে নাই, এখানে নাই, এখানে নাই। সব আমাদের তুমি দেখবি যে রই পার। এখানকার বৌদিরা খুব ভালো, এখানকার বৌদিরা খুব ভালো। এখানকার বৌদিরা স্বামী ছাড়া কিচ্ছু বোঝে না। এখানকার বৌদিরা তো মোবাইল ব্যবহারই করে না। কি ওই যত সব মাস্টারগুলো আমাদের তুমি দেখবি যে রই পার, এখানকার বৌদিরা খুব ভালো।
কপালে সিন্ধু দেখে এবং হাতে শাখা দেখে, এবং বিধবা চিনতে পারি কি দেখে? তাদের পরনে সাদা থান দেখে। কি কিন্তু এখনকার যুগে কপালে সিন্দুর নাই, হাতে শাখা নেই, এবার পরনে সাদা থানও নাই, ওটা কোন জাত বোঝা যাচ্ছে না। চেনেন আপনারা কি জাত মায়েরা? চেনেন? চেনেন না, বৌদিরা জানে কিন্তু বলবেন না। আমি বলে দিচ্ছি, ওরা সদবাও না বিধবাও না, মাঝামাঝি। মাঝামাঝি কি? অধবা। অধবা। এই অধবা কারা? শ্বশুর শাশুড়ির কথা শোনে না যারা। যাই হোক, কলিকালের কথা বললাম, কেউ রাগ করবে না। বৌদি গুণের কথা বলবো বাচ্চা ভাই। এখনকার বৌদিরা সাদা মানা বিধবা তা বোঝায় গাইনা নাই। আমার তাইলে দেখে মাথা ঘোরে, তাইলে দেখে মাথা ঘোরে, অথম দীপক ভাইয়ে বলে যায় কলিকালে কি হাল হলো বৌদি যে না যায়। কলিকালে কি হাল হলো বৌদি যে না যায়। ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা গো নেই কোনো গাধা। একটু ভালো করে তাকালে, ভালো করে তাকালে কাঁদবে চোখে ধাঁধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। একটু ভালো করে তাকালে, ভালো করে তাকালে কাঁদবে চোখে ধাঁধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। বউয়ের কথাই নাচে, এমন গাধা এসে ছাড়ে অনেক অনেক আছে দাদা, অনেক অনেক আছে। বাবা, তাহলে আমি বুঝাতে পারলাম আমি কোন গাধার কথা বলছি? বুঝাতে পারলাম? মা বাবাকে দেয় না খেতে, ও সে বউয়ের কথাই নাচে, এমন গাধা এই সংসারে অনেক অনেক আছে দাদা, অনেক অনেক আছে। একটু ভালো করে তাকালে, ভালো করে তাকালে কাঁদবে চোখে ধাঁধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা।
শেষে বলছে জলে পাবে মাছের সন্ধ্যা পশু বাণী